এসআইআর এর কাজ নিয়ে বিক্ষোভ ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার বিএলওদের মধ্যে। ইনিউমারেশন ফর্ম বিলি ও পুনরায় তা সংগ্রহে বিপুল সময় ব্যয় হচ্ছে, ফলে নির্ধারিত সময়ে এসআইআর কাজ শেষ করা যাবে না বলে মত অধিকাংশ বিএলওরা। ফর্ম বিলি ও পুনরায় তা সংগ্রহের পর অনলাইনে তা আপলোড করা নিয়ে সমস্যায় পড়েছেন বিএলওরা। সম্প্রতি জেলার কান্দিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। ডেপুটেশন দেন বিএলওরা, তাঁদের ক্ষোভের কথা জানাচ্ছেন। আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে ফর্মটা বাড়ি বাড়ি গিয়ে দেওয়া এবং ফিল আপ হয়ে গেলে সেইগুলো বাড়ি বাড়ি গিয়ে কালেক্ট করা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদেরকে দিয়ে সমস্ত ডিজিটালি সেই ফর্মগুলোকে মানে ফিল আপ করে সেটাকে আপলোড করা, এবং এই যে সময়টা সেটা সামনের মাসের 4 তারিখ মানে ডিসেম্বরের 4 তারিখের মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এই যে হিউজ পরিমাণের কোনো বিএলওর দেখা যাচ্ছে যে 1200-1300 কারোর ফর্ম, কারোর হয়তো কম 700-900, কিন্তু এই যে হিউজ ফর্ম, এই ফর্মটা এই সময় মানে সাবমিশন করাটা, এই সময় পর্বে সাবমিশন করাটা খুবই মুশকিল। আবার অনেক বিএলওর ক্ষেত্রে তারা ডিজিটাল কাজটা জানেন না। আমরা এই মুহূর্তে চাইছি যে এই শর্ট টাইমে এতটা কাজ করা সম্ভব নয়, আমাদেরকে অন্তত সময় দেওয়া হোক। আমরা কাজ করবো না এই কথাটা কোনো সময় বলছি না। অন ডিউটি না দেওয়া হওয়ার কারণে আমাদের অনেকেই স্কুল করতে হচ্ছে, যে সমস্ত স্কুলে শিক্ষকের অভাব সেই সমস্ত স্কুলে আমাদেরকে গিয়ে পড়াশোনা চালাতে হচ্ছে এবং এই কাজটাও করতে হচ্ছে। তা আমরা সেই ক্ষেত্রে আমাদের এই ডাটা এন্ট্রির কাজটা ভীষণভাবে কঠিন। আর একটা জিনিস হচ্ছে যে ডাটা এন্ট্রি করার জন্য যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কিন্তু আমাদেরকে কোনোভাবে সার্কুলেট করা হয়নি। অর্থাৎ আমাদের নিজেদের ডিভাইস, নিজেদের মোবাইল, নিজেদের ল্যাপটপ, নিজেদের কম্পিউটার ব্যবহার করে কিভাবে আমরা এই কাজটা করব, যে আমাদের এসআইআর যে ব্যাপারটা চলছে সেটা একটা খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে হোক, সেটা আমরা প্রত্যেকে চাই। তা প্রত্যেকে হতে গেলে আমাদেরকে আরও বেশি করে সময় দেওয়ার প্রয়োজন। এটা আমরা বিডিও সাহেবের কাছে আমরা দাবি সনদ রাখলাম